নমস্কার, আমি শ্রীকৃষ্ণ নার্সারি থেকে আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে দেখেই বুঝতে পারছেন এটি আদা। অনেকেই রিকোয়েস্ট করেছিলেন যে আদা আমরা কিভাবে অতি সহজে অর্গানিক উপায়ে বাড়িতে চাষ করব বা ছাদ বাগানে, মেনলি ছাদ বাগানে হোক মাটিতে হোক কিভাবে চাষ করব। তো খুব সহজ পদ্ধতিতে আজকে আমি দেখিয়ে দেবো। কারণ ভিডিওটি আমি একটু দেরি করছিলাম, কারণ গাছের গ্রোথ বা কী সেগুলো কিছুই এখনও করা হয়নি। সবে আদা চাষের সময় শুরু হয়েছে। এই মার্চ থেকে জুন অবধি আদা লাগানো হয় বা আদা রোপণ করা হয় বীজ থেকে। তারপরে আদার যে বীজ এগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু মাটি অবস্থায় লাগানো রয়েছে, মাটি লাগা রয়েছে। এগুলো ভালোভাবে ধুতে হবে। এটি একটি আদার সবথেকে উন্নত মানের জাত গুরু বাথান আদা। এর গন্ধই আলাদা। যারা নিয়ে গেছেন এখান থেকে, আমার কাছ থেকে নার্সারি থেকে কিনে, তারা দেখতে পেয়েছেন কত ভালো জাতের আদা। আর যারা নিতে চান হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করে নেবেন। কন্ট্যাক্ট করে নিলে আর তা বুকিং করে নেবেন, তাহলে আমরা অনলাইনে পাঠিয়ে দিতে পারবো বা আপনারা এসেও নিয়ে যেতে পারেন আমাদের নার্সারিতে। আমাদের নার্সারি সকালে 9টা থেকে দুপুরে 1টা অবধি খোলা থাকে। দেখুন এই আদাগুলোর আস্তে আস্তে যে চোখটা বের হচ্ছে, ওখান থেকে স্পাউটিং গাছের যে কলটা বের হয় সেটা হচ্ছে। তো এক একটি আদার ওই 15 থেকে 20 গ্রাম মতন এক একটি টুকরো লাগাতে হয় এরকম। আর কিভাবে আমরা লাগাবো, এর মাটি কিভাবে প্রস্তুত করব, তো সব নিয়েই আজকের ভিডিও। তো আদা চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যারা এখনও করেননি, কারণ নিত্য নতুন যে ভিডিও আসে তার আপডেট তাহলে সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আর পাশের যে বেল আইকনটি রয়েছে, ওখানের অল যে আইকনটি, ওটি অবশ্যই অন করে দেবেন, তাহলে নোটিফিকেশনগুলি সবার আগে সব ভিডিওর আপনাদের কাছে চলে যাবে। তো চলুন, তো আমরা নেব, ধরুন এই একটি যে কোনো মাপের, আমরা মাপটা কিভাবে করব অনেকেই বুঝতে পারছেন না। তো আমরা যে কোনো, আপনার কাছে যা থাকবে, মগ বা গামলা বাটি যাই হোক, তার মাপ নেবেন, যে কোনো একটি মাপ করবেন। তার 2 ভাগ আমরা মাটি নেব, 1 ভাগ বালি নেব, আর 1 ভাগ কম্পোস্ট সার, যে কোনো সার হতে পারে, ভার্মি কম্পোস্ট হতে পারে, পাতা সার হতে পারে, বা পুরনো গোবর সার, কম করে 1 বছরের পুরনো। আর তার সঙ্গে আমরা 2 মুঠো নিম খোল দেব। এটা ভালো করে আমরা মিক্স করে নেব, যাতে আদা চাষ করতে গেলে, আদা জন্য হচ্ছে খুব ঝুড়ো ঝুড়ো মাটির প্রয়োজন হয়। না হলে, যেহেতু এটা রাইজম জাতীয়, এ মাটিতে বাড়তে পারে না, এর রাইজমটা মাটিতে কিছুতে বাড়তে পারে না। শক্ত এঁটেল জাতীয় মাটি হলে এর রাইজম বাড়তে পারবে না, যেহেতু এটা মাটির নিচে হয়। তো সেই জন্য এর মাটিটা প্রচণ্ড ঝুড়ো করতে হবে, খুবই ঝুড়ো। আর ভালো করে যে দেখালাম সেটা ভালো করে মিক্স করে নেবেন। মিক্স করে নেওয়ার পরে এর সঙ্গে আপনারা পারলে যে কোনো ফাঙ্গিসাইড হোক বা টাইকোডার্মা ভিভিডি এটাও দিতে পারেন, বা যেটা আপনাদের হাতের কাছে যে ফাঙ্গিসাইডটা থাকবে সেটাই আপনারা ওই 2 গ্রাম মতন দিতে পারেন। দেখুন মাটিটা কিভাবে হয়েছে, মুঠো করলে পুরো ডেলা হয়ে যাবে, কিন্তু যেই ছেড়ে দেবো পুরো ঝুড়ো হয়ে পড়ে যাবে। এবারে এটা আপনারা দেখুন 15 থেকে 20 গ্রাম মতন এক একটি আদা নিতে পারেন। আর আপনারা গ্রো ব্যাগে করতে পারেন, টবে করতে পারেন, ফলের ক্রেটে করতে পারেন, খুব ভালো হবে, বা বস্তায় করতে পারেন, যে কোনো বস্তায়, সিমেন্টের বস্তা হোক, ভালো করে ওয়াশ করে অবশ্যই নিতে হবে। আর আদাগুলো একটু আমরা ফাঙ্গিসাইডে 10 মিনিট মতন আমরা ফাঙ্গিসাইডে ভিজিয়ে রেখে দেবো। দেখুন এটা 8 ইঞ্চির একটা গ্রো ব্যাগ নিয়েছি, গ্রো ব্যাগে এটা দেখাচ্ছি। আসলে সবাই খুব রিকোয়েস্ট করছেন যারা নিয়ে গেছেন। আমরা বস্তায় আদাটা সবে রোপণ করেছি, কয়েকদিন হলো। তো একটু গাছ বেরোলে তারপরে ভিডিওটা করার ইচ্ছে ছিল, কিন্তু মাটি প্রস্তুতটা সবাই কিভাবে করতে হবে সবাই খুব রিকোয়েস্ট করছিলেন, তাই এই ভিডিওটি আগে করলাম। সেকেন্ড পার্টে কিভাবে গাছের পরিচর্যা করব সেই ভিডিওটিও আসবে। তো এবারে আমরা 10 মিনিট মতন ফাঙ্গিসাইডে চুবিয়ে রেখেছিলাম আদাটাকে, এটি আমরা তুলে এবারে আমরা
লাগিয়ে দেবো মাটির মধ্যে লাগিয়ে দিয়ে ওপর থেকে খুব ঝুড়ো করে আবার ওই মাটি একটু হালকা একটা লেয়ার দিয়ে দেবো, মানে আদাটা পুরো ঢাকা দিয়ে দেবো। দিয়ে এবার ভালো করে আমরা একদম মাটিটাকে সুন্দর করে পেতে ভালো করে একদম মানে সোজা করে দেবো, কোথাও যেন আদাটা না বেরিয়ে থাকে। কিন্তু খুব হালকা একটা লেয়ার দেবো, বেশি লেয়ার দেবো না মাটি ওর ওপরে, কারণ গাছ যখন আরও বেরোবে, গাছের হাইট যখন বাড়বে তখন হয়তো আমাদের আমাদের এই যে রেডি মাটিটা আমাদের রয়েছে একটু দিতে হবে, আবার একটু কিছু সারও দিতে হবে পরে তার ভিডিও পরে আসবে। এবার যে ফাঙ্গিসাইডটা জলে মেশানো ছিল সেটা আমরা ওই জলটাতে দিয়ে দেবো। দেখুন জলটা দেওয়ার পরও কিন্তু আদাটা আর দেখা যাচ্ছে না, মানে সেই রকমভাবে আপনারা উপরে মাটিটা দেবেন। দেওয়ার পরে এবারে আদা আমরা কোন জায়গায় রাখবো? আদা রাখার জন্য উপযুক্ত জায়গা হচ্ছে মানে সূর্যের আলো, সেখানে আলোটা পাবে কিন্তু সূর্যের তাপ মানে আসবে না, ডিরেক্ট সানলাইট যেখানে পড়বেন মানে ডিরেক্ট সানলাইট আসবে না, কিন্তু সূর্যের আলোটা আসবে, তাপটা পাবে, ডিরেক্ট সানলাইটটা পাবে না। কোনো ছায়াযুক্ত গাছের নিচে, বড় গাছের নিচে, মানে ছায়াযুক্ত জায়গায় বা আপনাদের ছাদে যদি কোনো সেট থাকে তার নিচে রাখতে পারেন, গ্রিন নেটের নিচে রাখতে পারেন। হ্যাঁ, মোট কথা সূর্যের আলো আর তাপটা একটু পাবে কিন্তু ডিরেক্ট সানলাইট পাবে না, সেরম জায়গায় রাখতে হবে। কম করে ঘন্টা 2 মানে তার বেশি সানলাইট পেলে আদা গাছ কিন্তু হবে না, কেন হবে কিন্তু খুব ভালো পরিমাণে আদা ফলবে না। এই আদাটা যেটা বলছিলাম আমি, গুরুবাথান আদা যেটা, এটা 4 গুণ ফলন হয়। মানে যদি আপনি 200 গ্রাম মানে 1 কিলো যদি লাগান তাহলে কিন্তু 4 কিলো হবে। মাটি যদি ঠিকঠাক করা যায় এবং তার মানে গাছ বেরোনোর পর থেকে যতদিন মানে একটি আদা হতে মোটামুটি 9 থেকে 10 মাস সময় লাগে। আর মানে এর আমরা লাগানোর শুরু মোটামুটি এই মার্চ থেকে জুন অবধি আমরা লাগাতে পারি, আদা রোপণ করতে পারি। আর আদাটা কিন্তু ভালো করে আগে জলে ভিজিয়ে রেখে দিতে হবে। এই যে মাটি মানে বীজ আদা যেটা, আমরা অবশ্য বেশিরভাগই মানে ওয়াশ করেই আপনাদের সেল করছি, যারা নিয়ে গেছেন তারা বলতে পারবেন ভালো করেই যে আমরা ওয়াশ আদা যেটা দেখতে পাচ্ছেন সেটাই আমরা দিচ্ছি। আর এর জল কেমন দেব? প্রথম যেদিন আমরা লাগাচ্ছি বা সেদিন তো মানে যতটা পরিমাণে জল দিয়ে দেওয়ার, মানে নিচ থেকে যেখানেই আপনারা লাগান, ক্রেট বা গ্রো ব্যাগ যেখানেই, জলটা যতক্ষণ না নিচ দিয়ে ড্রেন আউট হচ্ছে ততক্ষণ আমরা জলটা দেব। তারপরে এবারে যখন ওপরের মাটি হালকা ভিজে থেকে শুকিয়ে আসবে সেই সময় আমরা জলটা দেব। সেটা 5 দিন, 6 দিন, 10 দিন হতে পারে। আবার অতিরিক্ত যখন গরম হবে তখন রেগুলারও হয়তো জল দিতে হতে পারে। অতিরিক্ত গরমে আমাদের এটা রোজও জল দিতে হতে পারে। তো আশা করছি মাটি কিভাবে প্রস্তুত হয় সেটা আপনাদের দেখিয়ে দিতে পেরেছি বা বুঝিয়ে দিতে পেরেছি। আর এরপরে 5-6 দিন পর থেকেই আপনাদের গাছ গাছ বেরোতে শুরু করে দেবে। তারপরের পরিচর্যার ভিডিও আসবে। তো আজ এই পর্যন্ত, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।